আসসালামু আলাইকুম ভাই লোক। সার্বিয়া শ্রমবাজার নিয়ে কিছু ফিউর কথা বলবো। আপনারা যারা সার্বিয়া শ্রমবাজারে কাজ করতেছেন বা যারা নতুন করে ফাইল জমা দিবেন বা দিয়ে ফেলেছেন অলরেডি, আপনাদের জন্য আজকের কথাগুলো। আমি এই ফিউর কথাগুলো বলি বিদায় ইতিমধ্যে আমার অনেক শত্রু হয়ে গিয়েছে। তো বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলবো, কারণ যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই বাজারটা নিয়ে কাজ করতেছি। তো যারা বদমাশি করে, আমি সত্যি কথাটা বলতেছি, কিন্তু যারা বদমাশি করে তাদের গায়ে কিন্তু লেগে যায়, তারাই কিন্তু আমার পিছনে লেগে যাচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আমি কাজ করতে গিয়ে ধরা খাইছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মানে আমি একজন এজেন্ট হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়া, মানে আমাকে যারা বিশ্বাস করে আমার পিছনে পড়ে আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। তো আমি প্রপার ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে করে নতুন কোনো এজেন্ট বা এজেন্সি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর যারা বদমাশি করে তারা যেন বদমাশি করতে না পারে। কিন্তু এই সঠিক কথাগুলো বলতে গিয়ে কিন্তু আমি বিপদে পড়ে যাচ্ছি, আমার পিছনে শত্রু দাঁড়িয়ে যাচ্ছে। আপনি ততদিন পর্যন্ত আপনার পিছনে শত্রু থাকবে না যতদিন পর্যন্ত আপনি হক কথা বলবেন না। হক কথা বললেই যাদের বিরুদ্ধে যাবে তারাই শত্রু হয়ে যাবে। আজকে সার্বিয়া অনেকগুলো ভাই ব্রাদারের আপনার ফাইলের রিজেকশন হয়েছে। তো মূল কথা হচ্ছে যে আপনার আমরা 3 মাসের কথা বলে কাজগুলো হাতে নিয়েছি, কিন্তু 6 মাসেরও অধিক সময় পার হয়ে গিয়েছে, পরবর্তীতে কিন্তু রিজেক্ট। তো সার্বিয়া নিয়ে যারা কাজ করে তারা যদি আপনাদেরকে যদি বলে ভাই 3 মাসে কাজ করে দিতে পারবে, মুখে হিসু করে দিবেন। কারণ এগুলা কাকতালীয়ভাবে 2-4টা কাজ হবে, আর না হয় বাকি 100টা কাজের ভিতরে 98টা কাজই কিন্তু হবে না। আপনার ইতিমধ্যে যারা কাজ করতেছে হয়তো 100, 200, 300, 400 কাজ করেছে, করে মার্কেট থেকে হাজার হাজার পাসপোর্ট নিয়ে কিন্তু শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে ভোগান্তিতে রেখেছে। আর আমি এই কথাগুলো বলতে গেলে কিন্তু যারা এই বদমাশিটা করতেছে ওনাদের গায়ে লেগে যাচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আমরা এই লাইনে যারা আসি মানুষের ক্ষতি করে নয়। আপনার যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি যদি বিপদে পড়ে যান, একজ্যাক্টলি কথাটা মানুষের কাছে বলেন যে ভাই আমি অমুক প্রজেক্টে কাজ করতে গেছি, হয় নাই, আপনার সময় এবং অর্থ বরবাদ যেন না হয়, আপনার কাছ থেকে মাপ চাই, অথবা পাসপোর্ট রিটার্ন দিয়ে দেন। কিন্তু বদমাশি করে মানুষের সময় এবং অর্থ, এই দুইটা জিনিস বরবাদ করার কোনো যুক্তিগত কোনো রাইট কিন্তু আপনার নাই। আপনি সত্য যেটা সেটা বলেন, ধরা খেলে সেটা বলে দেন। একটা মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরিয়ে এই লোকটাকে আটকে রাখার কোনো যুক্তিকতা নেই। আর এক্স্যাক্টলি আমিও কিন্তু সার্বিয়া শ্রমবাজার নিয়ে আমি সেটাই করতেছি। যে সকল ভাই ব্রাদারদের রিফিউজ হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি যে ভাই আপনাদেরকে আমি ফিরিয়ে দিচ্ছি, অথবা আপনারা অন্য কোনো দিকে ট্রাই করেন, অথবা আমার অমুক দেশের কাজ চলমান আছে, আমি যদি আমাকে সময় দিয়ে সহযোগিতা করেন আমি চেষ্টা করবো। কিন্তু ইউরোপের কাজ 100% গ্যারান্টি দিয়ে কোনো করা যাবে না। যেমন ধরেন ইতিমধ্যে আমার যে কাজগুলো, যে একটা দেশে না হলে আরেকটা দেশ, আরেকটা দেশ না হলে আরেকটা দেশ দিয়ে কিন্তু এইভাবে কাজ উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং বিগত দিন আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি, যেমন আমি মোটামুটি ম্যানপাওয়ার সেক্টরে 8 বছর, প্রায় 9 বছর ধরে আমি কাজ করতেছি, 100% সফলতা কিন্তু আমাদের নাই। আমরা 100টা ফাইল যদি নেই, কথার কথা বললাম, কোনো একটা দেশ নিয়ে 100টা ফাইল নিয়ে কাজ করলে আমরা 10টা ফাইলের কাজ করে দিতে পারবো, 90টা করে দিতে পারবো না। কেন করে দিতে পারবো না? যদি টাইমিং মিলে তাহলে 100টা কাজের ভিতরে আমরা 95টা করে দিতে পারবো, আর যদি টাইমিং না মিলে তাহলে 100টা কাজের ভিতরে আমরা 90টা করে দিতে পারবো না, 10টা করে দিতে পারবো। তার কারণ কি? ধরেন কাজ হচ্ছে, হঠাৎ করে দেশ বন্ধ হয়ে যায়, অথবা আপনার ভ্যাকেন্সির বাইরে আপনার লয়ারগুলো ফাইল নিয়ে নেয়, নেওয়ার পরে একটা কোম্পানিতে ডিমান্ড আছে 10টা, তারা 50টা ফাইল নিয়ে নিবে, নিয়ে দেখা গেছে যে 10টাই কাজ হবে আর বাকি 40 জন কিন্তু ঘুরতে থাকবে। এক্স্যাক্টলি সার্বিয়া শ্রমবাজারে কিন্তু এখন এটাই হচ্ছে। আপনার হাজার হাজার লাখ লাখ পাসপোর্ট সারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে আছে, মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাজ করতেছে, যারা অলরেডি কাজ করতেছে তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্ট পড়ে আছে। আবার নতুন করে কিন্তু তারা ফাইল নিচ্ছে, টাকা নিচ্ছে, নিয়ে পুরাতন টাকা যেগুলো ধরা খাইছে ওই টাকাগুলো রিকভার করতেছে, বা ছোটোখাটো এজেন্টরা তারাও সেটাই রিকভার করতেছে। আর আপনার নতুন লোকদের কাছ থেকে ফাইল নিয়ে এইভাবে টালমাটাল করে এভাবেই কিন্তু সার্বিয়ার শ্রমবাজারটা এভাবে চলতেছে। তো আপনারা যারা ফাইল অলরেডি জমা দিয়ে ফেলছেন, আপনারা প্রপার ইনফরমেশন জেনে ফাইল জমা দিবেন। কারণ আপনার এজেন্ট যদি ভালো কাজ করে থাকে তাও রিস্ক আছে ফাইল জমা দিলে। আবার এজেন্টে যদি কাজ না করে থাকে, নতুন করে ট্রাই করে হয়তো ভালো লিঙ্ক লবিং পাইছে, তারপরে দেখে শুনে আপনার ফাইল জমা দিবেন। কারণ সুনির্দিষ্ট সময় বলে ফাইল নিলে নেবেন না। আবার এর মধ্যে ইউরোপের বাজারে প্রতিনিয়ত কিন্তু 90 দালাল আপনার সৃষ্টি হচ্ছে। যে আজকে ইউরোপের বাজারে ঢুকতেছে যে দেশে হোক, সে কিন্তু কালকে গিয়ে কিন্তু সে দালালি শুরু করে দিচ্ছে। কাজ শিখে তো যায় না, সেখানে গিয়ে আপনার দালালি শুরু করে দেয়। দেখা গেছে যে আপনার ভিসার ব্যবসা শুরু করে দেয়, নিজে না জেনে মনে করে যে এটা হাতের মোড়া, তখন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষজনকে বিপদে ফেলতেছে। আমাদের বাংলাদেশ থেকে, একমাত্র শুধু আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশে গেলে আপনার দেখা গেছে যে অন্তত 30% লোক দালাল বনে যায়, মানে ভিসার দালালি করতে চায়। 70% লোক কাজ করতে চায়, বাকি 30% লোক যারা দালাল বনে যায়, কাজ করতে যায়, তারা জেনেও না জেনে আপনার এই লাইনে ঢুকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষজনকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো যারা ইউরোপে আজকে গিয়ে কালকে আপনার কাছ থেকে ফাইল চাইবে, তাদের ব্যাপারে একটু সতর্ক হয়ে চোখ কান খোলা রেখে ফাইল জমা দিবেন। কারণ এখানে ইউরোপের কাজ করতে গেলে বিচক্ষণতাটা এবং প্রপার ইনফরমেশন জানাটা খুবই জরুরি। ধন্যবাদ।